প্রথমেই আমাদের প্রত্যেকটি লালগোলাবাসীকে, লালগোলার জনগণকে আমরা সালাম, শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। দেখুন, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আমরা। এসআইআর আমরা সবাই জানি, আজ 3 থেকে 4 মাস এই লড়াই, আমাদের এই যুদ্ধ চলছে। তবুও সামনে ভোট, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ভোট মানুষের কাছে একটা আবেগ, গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার। সেই ভোট দিতে পারবো কি পারবো না, এই ভয়ে কিছু মানুষ যারা ডিলিট হয়ে আছেন, যারা অ্যাডজুডিকেশন হয়ে আছেন, তারা চিন্তায় পড়ছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা লালগোলা ব্লকের প্রত্যেকটি অঞ্চলে আমরা যেসব কম্পিউটার সেন্টার রয়েছে সেই কম্পিউটার সেন্টারগুলোতে প্রত্যেকটি ডিলিট ভোটার এবং অ্যাডজুডিকেশন যারা রয়েছে তারাও আসছে। ট্রাইব্যুনালে যে রায় আমরা পেয়েছি সেটা যাতে সঠিকভাবে জনগণ পেতে পারে এবং জনগণ যাতে ভোট দিতে পারে, তার জন্য প্রত্যেকটি কম্পিউটার সেন্টারে আমরা আমাদের নিজস্ব প্রতিনিধি রেখেছি। আমাদের প্রার্থী ডক্টর আব্দুল আজিজ 61 নম্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তার তত্ত্বাবধানে এবং তার সহযোগিতায় এসআইআর ক্যাম্প প্রত্যেকটি অঞ্চলে হচ্ছে এবং জনগণকে আমরা সুষ্ঠু পরিষেবা দেবার চেষ্টা করছি। দেখুন, ভোট তো মানুষের, আমি প্রথমেই বললাম যে ভোট একটি গণতান্ত্রিক অধিকার। আমরা প্রত্যেকটি এই ভোটে যারা লড়ছেন প্রত্যেকটি পদপ্রার্থীকে আমরা সম্মান জানাচ্ছি। ব্যক্তি আক্রমণে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, ব্যক্তি আক্রমণ করাও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সবথেকে আগে শুভেচ্ছা জানাই, সবথেকে আগে আমরা অভিনন্দন জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের পরবর্তী যে হাইকমান্ড বলা যেতে পারে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সাধারণ সম্পাদক দলের। তো তাদের দুজনের মতে, তাদের দুজনের জন্য আজকে আমরা এই প্রার্থী পেয়েছি। সেখানে এই ব্যক্তি অপপ্রচার এবং ব্যক্তির নামে যারা কুৎসা রটাচ্ছেন, আমরা নিজেরা কিন্তু তাদের প্রতি কোনো রকম নিচ্ছি না। আমরা লড়াই করব, ভোটের ময়দানে আমরা লড়ব, শুধুমাত্র কাজের হয়ে লড়ব, রাজনৈতিকভাবে লড়ব, উন্নয়নের জন্য লড়ব। আজকে দেখুন, তারানগর থেকেই বলুন আর লালগোলার বাসীর উন্নয়নের স্বার্থেই বলুন, তারা কি করছেন এবং আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার তারা কি পরিষেবা দিচ্ছেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাই আমি আবারও বলছি, ব্যক্তি আক্রমণ তাদের রুচির ব্যাপার। এটা আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আমাদের যারা বিরোধী পক্ষের যারা প্রার্থী হয়েছেন তাদেরকেও আমরা যোগ্য সম্মান দিচ্ছি। আমরা আবারও বলছি, লড়াই হবে রাজনীতিকভাবে, রাজনৈতিকভাবে, লড়াই হবে কাজের ক্ষেত্রে, লড়াই হবে উন্নয়নের ক্ষেত্রে। আর যেরকম একজন MBBS MD শুধু নয়, ডাক্তার বলে নয়, একজন সভ্য, সচেতন, মিষ্টভাষী, নম্র, ভদ্র এবং কাজের প্রতি আমরা যেরকম তার আকাঙ্ক্ষা দেখছি, আমরা এই প্রার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি লালগোলার জনগণও তাকে স্বাগত জানাচ্ছে এবং ভোট বাক্সে তার জবাব দেবে। তবে এর পরেও দেখুন, যারা ওই যে বললাম, এটা নিজস্ব রুচির ব্যাপার, আমরা ব্যক্তি আক্রমণ করছি না, ভোটেই জবাব দেবে মানুষ। না, এটা বিরোধীদের একদম এটাও বিরোধীদের আমি অপপ্রচার বলবো। বাংলাদেশি রোহিঙ্গা আমাদের নেই, আমাদের ডিলিট ভোটার রয়েছে, তাদেরকে আমরা সর্বতোভাবে সাহায্য করছি। আশা রাখছি তারাও অ্যাডজুডিকেশন বা ডিলিট থেকে উদ্ধার পাবে ট্রাইব্যুনালে।